গুড মর্নিং ফ্রেন্ড, তোমাদের জানাই অনেক 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 স্বাগত আমার ব্লগে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি আজকে কোথায় চলে এসেছি, আমি আজকে শিবের মাথায় জল ঢালবো বলে আশ্রমে চলে এসেছি। এসে এখানে ঠাকুরের প্রসাদ তৈরি করা হচ্ছে, আর ওখানটা আমি আর কি তৈরিটা করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তরকারি হবে আর বড় মানের রান্না হবে। আমি এখনই রান্নাটা বসিয়ে দেবো। এটা হচ্ছে ঠাকুর ঘরের কিচেন, মানে যেখানটা ব্রাহ্মণ ঠাকুর রান্না করে খায়, আর এখানটায় ঠাকুরের পূজার জন্য রান্নাবান্না হয়। অবশ্যই এখানটায়ও হয়, তবে এই জায়গাটায় মানে আজকের রান্না হবে। এই দেখো, আমি পুজোর রান্নাবান্না সেরে নিচ্ছি। এখানটায় সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। ওখানটায় এই যে দেখতে পাচ্ছি, এটা পায়েস নামিয়ে রেখেছি। এতে হচ্ছে কুমড়ো তরকারি হয়ে গেছে, আর হচ্ছে এই কড়াইতে লুচি হচ্ছে। বুঝতে পারছো তো? আমি অনেকটাই ব্যস্ত দেখতে পাচ্ছ, তবে ঠাকুরের খাবার করছি তো ভীষণ ভালো লাগছে। বসুন, আপনি এখানে বসুন। আমি সবাই লাস্টে খাই। হ্যাঁ, সেটা কোনো অসুবিধা নেই। আবার বিকেলবেলা দেখা হয়। আর বিকেলে থাকবি তো ওখানে? থাকবি তো আজকে? হ্যাঁ, না হলে কিন্তু অবস্থা খারাপ। এই মিস্ত্রিটা করে 12 ঘন্টা লুচি খাবে বলেছে। হ্যাঁ, 48 পিস যা আছে সব খাইয়ে দেবে। কি হলো আবার, ওটা কি করলে? আজ প্রসাদটা দিলে না, ওই এটা ফল প্রসাদটা দিয়ে দেবে তো। ফল প্রসাদটা দাও। সবই প্রসাদ। হ্যাঁ, কি লাইটার? হ্যাঁ, ডাক কই? হ্যাঁ, ওটা তিনজনের বসিয়ে দাও। এটা কি চালাতে হবে নাকি? দেখো, আমি কি যাই না কিন্তু। ধর মিস্ত্রি দেখে কুমড়ো ঘ্যাট, মিস্ত্রিটা খেতে ভালোবাসে, গৌতম খেতে ভালোবাসে। আসো। হ্যাঁ হ্যাঁ, আসুন, চলে আসুন। এসো দাদা। বসেই পড়ুন। বসো বসো, এখানে বসো। এখানে পরপর তিনজন বসুন। তিনটে প্লেট আছে তো? হ্যাঁ, তিনটা আছে। ওই ফল প্রসাদ দাও তোকে। হ্যাঁ। তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি কোথায় ছিলি? তখন দেখেছিলাম। বসো বসো, ওকে তিনজনকে দাও। দেখো তো কটা আছে, ওর আরেকটা আছে কোনো, দেখো। বুঝতে পারছেন? হ্যাঁ, সরোস সরোস হয়ে যাবে, ও হয়ে যাবে, সরোস। দাদা, জল লাগলে নেবেন? কেন হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ করুন। মোটামুটি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখানটায়। এবারে আমরাও খাওয়া দাওয়া করে নেবো এখানে, নিয়ে আর বাড়ির দিকে চলে যাব। ঠাকুরমশাই এখনো খাওয়া হয়নি তো, সেই জন্য খেতে পাচ্ছি না। এবার খাওয়া দাওয়া করে নিয়ে বাড়িতে রওনা দিতে হবে, কারণ আমার মেয়ে তো মানে কি বলবো, মা ছাড়া অনেকক্ষণ আছে, ভীষণ কষ্ট পাচ্ছে হয়তো। কিন্তু ঠাকুর থানে এসেছি তো, মনটা যেন মানে খুব ভালো হয়ে গেল। আর এই দেখো, এটা আমার হাজব্যান্ড দেখো কি করছে, ঠাকুরের প্রসাদটা নিয়ে এসছে মামা মহাদেবের, যেটা দেওয়া হয়েছিল, মানে আজ শিব ঠাকুরের জন্য পুজোর প্রসাদ দেওয়া হয়েছিল, সেটা নিয়ে চলে এসছে। আর মানে আমাদের এখানটায় মন্দিরটা কালেশ্বরী মন্দির, তো এখানটায় সেই কালেশ্বরী মন্দিরেও প্রসাদ আছে ভিতরে। আর এটা গুরুদেবের প্রসাদ, সব নিয়ে আসে, চলে হয়ে গেছে। কি হয়েছে? ওই থালাটা নোংরা, খুব নোংরা।
তো আমার ব্লগটাকে আমি এখানটাই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।